এখানে আমি ৬-৭টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। এই তো ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ গাজর কুচি। গাজরগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ কুচি, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিলাম ১ চা চামচ লবণ, ১/২ কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে নিয়েছি ১/২ কাপ ময়দা। ময়দাটা একবারে দিব না, অল্প অল্প দিয়ে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। আর এখানে আমার ১/২ কাপ ময়দা সম্পূর্ণ লাগেনি। এই যে এইটুকু ময়দা রয়েছে। এখানে একটা বাটিতে একটু তেল নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নিব। তারপরে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে রোল বানিয়ে নিব। আমি নাস্তাগুলোকে এইভাবে রোলের মতো শেপ দিব। এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। আর নাস্তাগুলোকে একটু টাইট করে বানাতে হবে, তা না হলে ভেঙে যাবে। এই যে খুব সহজেই কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। এই তো এই যে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এই যে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। নাস্তাগুলো অবশ্যই টাইট করে বানাতে হবে। এই যে নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর এরকমের হয়েছে সবগুলো নাস্তা। এখন এগুলাকে আমি ফ্রিজে রাখবো ১ ঘন্টার জন্য, যাতে এটা একটু শক্ত হয়। এরপর অন্য রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ৫-৬ টা সিদ্ধ আলু। আলুগুলাকে আমি ম্যাশ করে নিব। এই তো আলুগুলাকে ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মসলা, এটা অপশনাল। আর এখানে নিয়েছি 1/4 কাপ ময়দা। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই তো মেখে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। গাজরটা প্রথমের দিকে দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। এই তো মেখে নিয়েছি আর একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখলেও হয়। এখানে একটা বোর্ড নিয়েছি আর বোর্ডের উপর এভাবে একটু তেল লাগিয়ে দিব, যাতে নাস্তাটা বানানোর সময় না লেগে যায়। এখন এইভাবে সমান করে নিব। এই তো সমান করে নিয়েছি। এখন মাঝখান থেকে এইভাবে কেটে নিব। তারপরে এইভাবে ৪ ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এইভাবে কোনাকুনি করে কেটে নিব নাস্তার শেপ দিয়ে। আপনারা চাইলে নাস্তাটিকে অন্য শেপও দিতে পারেন। সবগুলো নাস্তা আমি এইভাবে কেটে নিব। আর কেটে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে ঠিক করে দিতে হবে। এই তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি ফ্রিজে রাখবো। যেহেতু নাস্তাগুলো ফ্রোজেন করব, ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর এখানে ২ টা নাস্তা বানিয়ে যে মিশ্রণটা রয়েছে, সেই মিশ্রণটা দিয়ে আমি আরেকটা নাস্তা বানিয়ে নিব। এই যে এইভাবে খুবই সহজে নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। এই তো নাস্তাটি বানিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখানে বাটিতে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি পানি। পানি দিয়ে এখন মিশিয়ে নিব। এই তো মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকমের হবে। অনেকটা পাতলাও না, আবার ঘনও না। এই যে এই নাস্তাটাকে আমি ১ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। অনেকটা শক্ত হয়ে গিয়েছে।
এখানে আমি নিয়েছি ব্রেড গাম। আমি পাউরুটি ব্লেন্ডার করে ব্রেড গামটা বানিয়ে নিয়েছি। শুধু পাউরুটিটাকে ব্লেন্ডারে ঘুরিয়ে নিলে কিন্তু ব্রেড গামটা তৈরি হয়ে যাবে। এখন এখান থেকে একটা নাস্তা নিয়ে প্রথমে এই ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব। আমি যে কোনো মিশ্রণ যাতে না থাকে সেভাবে তুলে ব্রেড গামের মধ্যে দিয়ে এইভাবে গড়িয়ে নিব। আমি আরো নাস্তা বানিয়ে দেখাচ্ছি। আর নাস্তাটাকে যদি এক্সট্রা ক্রিস্পি করতে চান তাহলে একবার চুবিয়ে ব্রেড গাম থেকে গড়িয়ে নিয়ে আবারও ময়দার এই মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিবেন। তাহলে নাস্তাটা খেতে আরো বেশি মজার হবে, অনেকটা ক্রিস্পি হবে। এইভাবে সবগুলো আমি গড়িয়ে নিয়েছি। এই যে এই নাস্তাটাকেও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকেও আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। সেম প্রসেসে এই নাস্তাটিকেও আমি রেডি করে নিব। প্রথমে একটা নাস্তা এভাবে ময়দার মধ্যে চুবিয়ে নিব। নাস্তাগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ময়দা থেকে নাস্তাটা তোলার সময় এক্সট্রা যাতে কোনো মিশ্রণ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিব। সবগুলো নাস্তা এইভাবে রেডি করে নিব। এই তো সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এই যে আমি আরো একটি নাস্তা বানিয়েছিলাম, এই নাস্তাটাকেও আমি সেম প্রসেসে রেডি করে নিব। এই তো এই নাস্তাটাও রেডি করে নিয়েছি। এখন সবগুলো নাস্তা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখন এয়ারটাইট কন্টেনারে এই নাস্তাগুলোকে তুলে রাখবো। চাইলে আপনারা পলি ব্যাগের মধ্যেও নাস্তাগুলোকে রাখতে পারেন। এই তো সবগুলো নাস্তা বক্সের মধ্যে নিয়েছি। এই নাস্তাগুলো এইভাবে বক্সের মধ্যে 15-20 দিন পর্যন্ত ভালো থাকবে বা 1 মাসও রাখতে পারবেন। এখন এই নাস্তাটিকে এইভাবে বক্সের মধ্যে ফ্রোজেন করে রাখতে পারবেন 15-20 দিনের মতো সময়। এরপরে এই নাস্তাটাকেও আমি সেম ভাবে বক্সের মধ্যে করে রাখবো। আর এখন এই বক্সের মধ্যে রেখে আবারও ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এই নাস্তাটাও 15-20 দিন পর্যন্ত ভালো থাকবে। সেম ভাবে এই নাস্তাটাকেও আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। এই নাস্তাটাও 15-20 দিন পর্যন্ত ভালো থাকবে। আর খেয়াল রাখতে হবে এই নাস্তার মধ্যে কোনোভাবে পানি যেন না যায়। এই তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন নিশ্চিন্তে এই নাস্তাগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবো। রোজার আগে এইভাবে ইফতারের জন্য নাস্তা রেডি করে রাখলে রোজার মাসে ইচ্ছে মতো ইবাদত বন্দেগি করা যায়। আর ইফতারি নিয়ে একদম নিশ্চিন্তে থাকা যায়। কিছু নাস্তা আমি ভেজে দেখাচ্ছি। প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি আর নাস্তাগুলো দিয়ে দিয়েছি। নাস্তাগুলো এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। আর এই নাস্তাটা তেলের মধ্যে দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। রেসিপি ভালো লাগলে অবশ্যই এই রমজানের আগে একবার তৈরি করবেন। এই তো নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয়। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে।